আজকের ভিডিওতে তোমাদের বলবো জীবনের প্রথম 1 কোটি টাকা কিভাবে বানাবে। এটা কি আদৌ সম্ভব? তো আমি বলবো হ্যাঁ বন্ধুরা, এটা সম্ভব। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই 1 কোটি টাকা পৌঁছাতে আমাদের কত সময় লাগবে, আর মাসে মাসে কত টাকা এসআইপি করলে আমরা দ্রুত এই 1 কোটি টাকার কাছে পৌঁছাতে পারি। এখানে আমি তোমাদের একদম প্র্যাকটিক্যালভাবে উদাহরণ দিয়ে সমস্ত কিছু বলে দেব। আর এখানে অবাস্তব এমন কিছু বলবো না যেটা শুনে তোমাদের মনে হয় যে আমি অবাস্তব কিছু বলছি। বন্ধুরা, অনেকে অনেক ভিডিওতে 40 থেকে 45 বছর এসআইপি করার পর 1 কোটি টাকা পৌঁছানোর কথা বলে থাকে, কিন্তু এখানে আমি তার থেকেও কম সময় মিউচুয়াল ফান্ডে এসআইপি করে 1 কোটি টাকায় পৌঁছাতে পারবে সেই টিপস তোমাদের বলে দেব। আর ভিডিওর লাস্টে তোমাদেরকে বলবো কোন মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে লং টাইমে তোমাদের ওয়েলথ ক্রিয়েশন হবে। এখানে ধরে নিলাম তোমার বয়স এখন 25 বছর। সাধারণত 25 থেকে 30 বছর বয়সে এসআইপি শুরু করতে পারো, তাহলে দ্রুত মিউচুয়াল ফান্ডে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের লাভ তোমরা পেয়ে থাকবে। এবার তুমি 25 বছর বয়স থেকে এসআইপি শুরু করে দিলে। ধরে নিলাম এখানে তুমি প্রত্যেক মাসে 1000 টাকা করে এসআইপি করছো টানা 25 বছর পর্যন্ত। তুমি 25 বছর পর্যন্ত 1000 টাকা করে এসআইপি করো, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হবে 3 লাখ টাকা। এখানে আমরা ধরে নেব 12% হারে আমরা রিটার্ন পাচ্ছি। এই এসআইপি যদি টানা 25 বছর পর্যন্ত চালু রাখি, তাহলে 3 লাখ টাকা হয়ে যাবে 16 লাখ টাকা। আর এর সাথে জমানো 3 লাখ টাকা মেলালে টোটাল ইনভেস্টমেন্ট হয়ে যাবে 19 লাখ টাকা। এবার যদি সেম 1000 টাকা করে এসআইপি করি 25 বছর পর্যন্ত, এবার আমরা রিটার্নটা একটু বাড়িয়ে দেব, 15% করে দেব। আর আমাদের এসআইপি একই থাকবে, মাসে মাসে 1000 টাকা করে। এখানে 25 বছরে 3 লাখ টাকায় জমাতে পারবো, তাহলে এখানে 15% হারে রিটার্ন পেলে 3 লাখ টাকা হয়ে যাবে 32,45,000 টাকা। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে টাকা কিভাবে ডবল হচ্ছে। আবার যদি সেম একই এসআইপি 1000 টাকাই করে ধরে নিই 25 বছর পর্যন্ত, আর এখানে রিটার্ন ধরে নেব 20%, তাহলে 3 লাখ টাকা হয়ে যাবে 86 লাখ টাকা। মানে টাকা এখানে 28 গুণ বেড়ে গেছে। এবার এখানে তোমরা হয়তো বলতে পারো যে 20% রিটার্ন মিউচুয়াল ফান্ডে কোথায় পাওয়া যায়? তো আমি বলবো পাওয়া যায়, এটা সম্ভব, কিন্তু এখানে কিছু ট্যাকটিস আছে। এই ট্যাকটিস অবলম্বন করলে তোমরা সহজেই 86 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারবে। সেটা তোমাদের একটু পরে বলে দিচ্ছি। এবার আমরা যদি 1500 টাকা প্রত্যেক মাসে 25 বছর পর্যন্ত এসআইপি করি, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হবে 4,50,000 টাকা। রিটার্ন এখানে ধরে নেব 12%, তাহলে আমাদের 4,50,000 টাকা হয়ে যাবে 28,50,000 টাকা। আবার যদি এখানে আমরা রিটার্নটা 12%-এর জায়গায় 15% ধরে নিই, এসআইপি সেম একই থাকবে, টোটাল ইনভেস্টমেন্ট একই থাকবে, তাহলে ক্যালকুলেশন করে দেখলে 25 বছরে আমরা পাচ্ছি 49,50,000 টাকা। এবার আমরা যদি 20% রিটার্ন বার করতে পারি, তাহলে 4,50,000 টাকা হয়ে যাবে 1,13,000 টাকা। এবার আমরা ধরে নেব 2000 টাকা করে যদি প্রত্যেক মাসে এসআইপি করি 25 বছর পর্যন্ত, তাহলে মোট অ্যামাউন্ট হবে 6 লাখ টাকা। এবার আমরা রিটার্ন 12% হারে ধরে নেব, আর এখানে 25 বছর পর্যন্ত চালিয়ে যেতে পারি, তাহলে টোটাল রিটার্ন হবে 38 লাখ টাকা। আবার ধরে নাও সেম 2000 টাকা করে এসআইপি করে গেলাম। এবার ধরে নিলাম 15% হারে রিটার্ন যদি আমরা বার করতে পারি, তাহলে টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে 66 লাখ টাকা। আবার যদি সেম ইনভেস্টমেন্ট 2000 টাকা করে করি 25 বছর পর্যন্ত, এবার রিটার্ন ধরে নিলাম 20%, তাহলে টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে 3,16,000 টাকা। তাহলে বন্ধুরা, তোমাদের এখানে 1000 টাকা থেকে 2000 টাকা এসআইপি পর্যন্ত ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম যে কি করে 1 কোটি টাকায় পৌঁছানো যায়। ভিডিও শুরুতে তোমাদের যে ট্যাকটিসের কথা বলেছিলাম, সেটা খুব সহজ ও সরল নিয়ম। তোমরা যখন
1000 টাকা বা 1500 টাকা যাই এসআইপি করে থাকো না কেন, সেটা কখনোই মার্কেট ক্র্যাশ হলে বন্ধ করবে না। আমি অনেককে দেখেছি যে মার্কেট ক্র্যাশ হলেই ভয়ে এসআইপি বন্ধ করে দেয়। সেটা করা একদম চলবে না। এসআইপি তোমরা বন্ধ করবেই না। মার্কেট যখনই ক্র্যাশ হয়ে যাবে তখনই তোমাদের এসআইপির অ্যামাউন্ট বাড়িয়ে দিতে হবে। তোমরা যদি কষ্ট করে খরচ কমিয়ে যদি এক্সট্রা 300-400 টাকা অ্যাড করতে পারো, তাহলে তোমাদের রিটার্ন লং টাইমে আরও বেড়ে যাবে। এখানে তোমাদের যদি কিছু লামসাম করতে চাও তাহলে সেটাও করতে পারো। আবার মার্কেট যখন পজিটিভ সেন্টিমেন্টে চলে আসবে তখন তোমরা যেরকম এসআইপি করে আসছিলে সেটা চালিয়ে যাবে। বন্ধুরা, ভিডিও শেষে তোমাদের বলেছিলাম একটি মিউচুয়াল ফান্ডের নাম বলে দেব, সেটা হচ্ছে এসবিআই হেলথ কেয়ার অপরচুনিটি ফান্ড। এই মিউচুয়াল ফান্ডটা লঞ্চ হয়েছিল 1 জানুয়ারি 2013 সালে। এই ফান্ডের AUM হচ্ছে 4,063,64,00,000 টাকা। এই ফান্ডের কোনো লক ইন পিরিয়ড নেই। ফান্ডের ম্যানেজারের নাম হচ্ছে মিস্টার তন্ময়া দেশি। এই মিউচুয়াল ফান্ডের যদি সেক্টর অ্যালোকেশন দেখি তাহলে হেলথ কেয়ারে 52.71%, ফার্মাটিক্যালে হচ্ছে 24.76%, হসপিটাল ও মেডিকেল সার্ভিসে হচ্ছে 12.32%, কেমিক্যাল স্পেশালিটিতে হচ্ছে 4.12%। এই ফান্ডের যদি ইনভেস্টমেন্ট অ্যালোকেশন দেখি, সান ফার্মা, ডিবিএস ল্যাবরেটরিজ, অ্যাপেলো হসপিটাল, ম্যাক্স হেলথ কেয়ার, ম্যানকাইন্ড ফার্মা, গ্ল্যান্ড ফার্মার মতো অনেক নামি নামি ফার্মা কোম্পানিতে ইনভেস্ট করা আছে। এই ফান্ডটা 2013 সাল থেকে 2026 সাল পর্যন্ত সিএজিআর রিটার্ন দেখি তাহলে লং টাইমে 17% সিএজিআর রিটার্ন দিয়েছে। আর 3 বছরের সিএজিআর রিটার্ন হলো 27%, 5 বছরের সিএজিআর রিটার্ন হলো 18%। এই ফান্ডে কেউ যদি 2013 সালে 1 লাখ টাকা ইনভেস্ট করত তাহলে 2026 সালে সেটা হয়ে যেত 7,50,000 টাকা। কিন্তু বন্ধুরা, এই ফান্ড প্রচণ্ড রিস্কি, কেননা এই ফান্ডের সমস্ত ক্যাপিটাল ফার্মা সেক্টরেই ইনভেস্ট করা আছে। ফার্মা সেক্টর যদি আন্ডার পারফর্ম করে তাহলে রিটার্ন 1 থেকে 2 বছর নেগেটিভ থাকতে পারে। কিন্তু বন্ধুরা, তোমাদের বয়স যদি কম থাকে তাহলে তোমরা একটু রিস্ক নিয়ে এই ফান্ডে ইনভেস্ট করতে পারো। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।